পরে দিয়ে দিবেন, হয়ে যাবে। এই যে আমি একটু পড়াই দিই। তাহলে ওরা ওয়াদাতিম আচ্ছা ঠিক আছে। রাতুল আজিজি ইউসুফা আলাল খিয়ানাতি, অর্থাৎ ওরা ওয়াদাত প্ররোচনা দিল। আর ইমরাতুল আজিজ অর্থাৎ বাদশার স্ত্রী, ইউসুফা ইউসুফকে, আলাল খিয়ানাতি অর্থাৎ বিশ্বাসঘাতকতা বা খেয়ানত করার, আমানতের খেয়ানত করার ব্যাপারে বাদশার স্ত্রী ইউসুফকে প্ররোচনা দিল। বুঝতে পেরেছেন? তাহলে বাদশার স্ত্রী ইউসুফকে বিশ্বাসঘাতকতার উপর বা জন্য প্ররোচিত করলো। ওয়ালাকিন্না ইউসুফা আবা, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম সেটা অস্বীকৃতি জানালো বা অস্বীকার করলো, তার প্রস্তাবকে প্রত্যাখ্যান করলো। অকলা, এবং বলল, কাল্লা, কিছুতেই না। মানে সে যে প্রস্তাব দিয়েছে সে প্রস্তাবের সে জবাবে ইউসুফ বলল, কখনোই না। আনা লা আখুনু সাইয়্যিদি, আমি আমার নেতা বা মালিকের কখনোই কি করব না, খেয়ানত করব না। আমি আমার মালিকের কখনো খেয়ানত করব না বা করতে পারবো না। ইন্নাহু আহসানা ইলাইয়া ওয়া আকরামানি, কারণ তিনি আমাকে কি করেছেন, হুম, অনুগ্রহ করেছেন। এখানে আহসানা মানে কিন্তু সম্মানিত করে। ও সম্মানিত করা, অনুগ্রহ করা, দয়া করা। তিনি আমাকে দয়া করেছেন। ওয়া আকরামানি, এবং সম্মানিত করেছেন। এটা তো একটা বিষয় গেল। ইন্নী আখাফুল্লাহ, তাছাড়া আমি আল্লাহকে কি করি, ভয় পাই। ভয় করি। ওয়া গাযিবাতি ইমরাতুল আজিজ, এই কথা শোনার পর বাদশার স্ত্রী রাগান্বিত হলো। ওয়া শাকাত ইলা যাওজিহা, এবং তার স্বামীর কাছে অভিযোগ দিতে চাইলো আর কি, অভিযোগ দিতে চাইলো বা অভিযোগ করলো আর কি। তাহলে বাদশার স্ত্রী রাগান্বিত হলো এবং তার স্বামীর কাছে অভিযোগ দিল। ওয়া আরাফাল আজিজু, বাদশা জানতেন যে আন্নাল মারআতা কাযিবাতুন, যে তার স্ত্রী বা যে মহিলা সে হলো কি মিথ্যুক বা মিথ্যাবাদী। ওয়া আরাফা, তিনি এটাও জানতেন যে আন্না ইউসুফ, মিথ্যা হ্যাঁ, ইউসুফ আলাইহিস সালাম হচ্ছেন কি বিশ্বাসী, বিশ্বস্ত, বিশ্বাসী। বিশ্বস্ত। ফাকালা লিজাওজিহি, অতঃপর তিনি তার স্ত্রীকে বললেন, ইন্নাকি কুনতি মিনাল খাতিইন, যে তুমি মিথ্যাবাদী। তুমি কি, স্ত্রীকে বললেন তুমি মিথ্যাবাদী বা তুমি অপরাধী। খাতিউন মানে কি, ভুল করা, যে মানে তুমি ভুলকারী বা ভুল, তুমি অপরাধী, তুমি অপরাধী। ওয়া উরিফা ইউসুফু ফি মিসর বিজামালিহি, ইউসুফ আলাইহিস সালাম পুরো মিশর জুড়ে পরিচিত ছিলেন কি হিসাবে, সুন্দর হিসেবে, সুন্দর, অর্থাৎ তার চেহারা খুব সুন্দর ছিল আর কি। বুঝতে পারে, তার সুন্দরের দ্বারা সে পরিচিত ছিল। বিজামালিহি মানে কি, তার সৌন্দর্যের, তার সৌন্দর্যের দ্বারা সে পুরো ইউসুফ মানে পুরো মিশরে সে পরিচিত ছিল যে ইউসুফ আলাইহিস সালাম অনেক সুন্দর দেখতে। ওয়াইদা রাআহু আহাদুন, যখন কেউ তাকে দেখতো, কলা, বলতো, মা হাযা বাশারা, এটা কি মানুষ, ইন হাযা ইল্লা মালাকুন কারীম, নাকি এটা সম্মানিত ফেরেশতা। মানে মানুষ যখন তাকে দেখতো তখন তাকে দেখে বলতো যে এটা কি মানুষ নাকি সম্মানিত ফেরেশতা। ওয়াস্তাদ্দা গযাবুল মারআতি, আর এই কথা শোনার পর আরো কি হয়ে গেল, মহিলার রাগ আরো বেড়ে গেল। কোন শোনার পরে, ওই যে তার স্বামী বলল যে তুমি অপরাধী, এই কথা শোনার পর তার স্ত্রী কি হয়ে গেল, তার রাগের মাত্রা আরো বেড়ে গেল। অস্তাদ্দা মানে কি, কঠিন হয়ে গেল, আরো বেড়ে গেল। তারপরে কি হলো, ইযান তাযহাবা ইলা সিজনি, তখন সে বলল তোমাকে কি করতে হবে, জেলখানায় যেতে হবে। কাকে বলল, ইউসুফকে। আচ্ছা, ক্বালা ইউসুফু, এটা শুনে ইউসুফ বলল, আসসিজনু আহাব্বু ইলাইয়া, আমার কাছে তো জেলখানা জেলখানা বেশি ভালো।
আমার প্রিয় জায়গা। কারণ কি, وبعد أيام رأى العزيز أن يرسل يوسف إلى السجن, মানে বাদশার স্ত্রী তাকে যে অপরাধে উদ্বুদ্ধ করতে চেয়েছিল তার থেকে তার কাছে জেলখানাটাই কি নিরাপদ। وبعد أيام, বেশ কিছুদিন পর, রআল আজিজু, বাদশা দেখতে পেল বা বাদশা চিন্তা করলো যে আই ইউরসিলা, বা সিদ্ধান্ত নিল তাকে পাঠানোর, ইলা সিজিনি, জেলখানা। বাদশাও চিন্তা করলো একে তো জেলের বাইরে রাখা যাবে না, জেলের বাইরে রাখলে কি হবে, মানুষ তার পিছু নিবে। ওই জন্য বাদশাও চিন্তা করলো তাকে জেলখানে পাঠানোর। ওয়াকান আল আজিজু, কারণ ইয়ারিফু, বাদশা জানতেন, আন্না ইউসুফা বারিউন, যে বাদশা জানতেন যে ইউসুফ আলাইহিস সালাম কি নিরপরাধ। বাদশা কি জানতো? ইউসুফ আলাইহিস সালাম নিরপরাধ। নিরপরাধ বা নির্দোষ, মানে নেককার আর কি। ওয়াদাখালা ইউসুফু সিজিনা, এই জন্য তিনি কি করলেন, ওয়াদাখালা, এবং ইউসুফ আলাইহিস সালাম তখন কারাগারে ঢুকলেন। অর্থাৎ যখন বাদশাহ সিদ্ধান্ত নিলেন যে ওকে জেলখানায় পাঠানো ছাড়া ওকে নিরাপদ রাখা যাবে না, তখন বাদশাহ সিদ্ধান্ত নিল যে তাকে জেলখানায় পাঠানোর। আর বাদশাহ এটাও জানতো যে আসলে ইউসুফ কি নিরপরাধ, ওই জন্য তাকে জেলখানার সিদ্ধান্ত নেওয়ার ফলে ইউসুফ আলাইহিস সালাম কি করলেন, নিজ থেকেই জেলখানায় প্রবেশ করলেন। আগামীকাল ইনশাআল্লাহ এর আগের চ্যাপ্টার পর্যন্ত, ভুলে যদি এই চ্যাপ্টার থেকে দু একটা প্রশ্ন এসে যায় তাহলে কিন্তু এই চ্যাপ্টারটাও পড়ে নিয়েন। তাইলে ফাতেমা আফতার বাদাই উস্তাদ রেকর্ড দিন, উস্তাদ রেকর্ডটা দিন। এটা হচ্ছে অষ্টম, এইটা না, হচ্ছে এটা অষ্টম, রেকর্ড দিন। ঠিক আছে ইনশাআল্লাহ। এরপরে আমাদের 4টায় আছে, এসো আর বেশি কি ক্লাস আগে ছিল